ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তন্দ্রা তারুণ্য। তন্দ্রা, অবস্থান কর্মসূচির কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম কি প্রভাব পড়ছে? জেসিকা, আজকে কিন্তু ষষ্ঠ দিনের মতো সিটি কর্পোরেশন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে আসলে মেয়র হিসেবে শপথ পাঠ না করানোর জন্য কিন্তু আজকে এখানে আসলে সব নগরবাসীর ব্যানারে করে কিন্তু নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা একত্রিত হয়ে এখানে আজকে আবারও ষষ্ঠ দিনের মতো কিন্তু তারা এখানে জড়ো হয়ে আসলে যে দাবি এখানে রয়েছে সেটি হচ্ছে ইশরাককে যত দ্রুত সম্ভব অনতিবিলম্বে তাকে যেন আসলে মেয়র হিসেবে তাকে শপথ পাঠ করানো হয়, সেই বিষয়টি নিয়ে তারা এখানে আছেন। এবং সকাল থেকে আমরা দেখেছি যে দলে দলে ছোট ছোট মিছিল করে আসলে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে আশেপাশে এলাকা জুড়ে যারা রয়েছেন তারা হচ্ছে একত্রিত হয়ে এখানে আসছেন। এবং সকালের দিকে যদি আমি বলি, সকালের দিকে যতটুকু এখানে মানুষের আনাগোনা ছিল তার থেকে কিন্তু এখন অনেক বেশি, বলা যায় যে একটি জনসমুদ্রের মধ্যে এখানে তৈরি হয়েছে। এবং এখন পর্যন্ত কিন্তু তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন এবং স্লোগানে পুরো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে যে সড়কটি রয়েছে, একদম নগর ভবনের সামনে যে রাস্তাটি, সেখানে কিন্তু পুরোপুরিভাবে একটি জনসমুদ্রের মতো এখানে সৃষ্টি হয়েছে। এবং পাশাপাশি একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আজকেও কিন্তু তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। গতকাল কিন্তু তারা একই জায়গাতে তারা মূল ফটকে তালা দিয়ে তারা এখানে ব্লকেট কর্মসূচি পালন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে আসলে আজকে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। বিগত গত 4 দিনে যতটুকু পরিমাণ এখানে লোকজন নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ জনগণ যারা ছিলেন, যারা আন্দোলন করছিলেন মেয়র হিসেবে ইশরাককে শপথ পাঠ করানোর জন্য আসছে, কিন্তু সে তুলনায় আমি বলবো যে মানুষের ঢল এখানে কিন্তু আরো বেশি। এবং পাশাপাশি আজকেও কিন্তু নগর ভবনের মূল ফটকের সামনে আজকেও কিন্তু স্টেজ বানানো হয়েছে এবং কনসার্টের মতো যে আয়োজন গতকালকে আমরা দেখেছি সেইভাবেই কিন্তু আজকেও এখানে আয়োজন করা হয়েছে। আমরা একটু চেষ্টা করবো কয়েকজনের সাথে কথা বলা যায় তাদের যে এই যে দাবিগুলো, আসলে এই দাবি না মানা হয় সেটা তারা কি করবেন, পরবর্তীতে আসলে কি কি পদক্ষেপ নেবেন। আমরা একটু চেষ্টা করব তাদের সাথে একটু কথা বলার। ভাইয়া, একটু কথা বলি, সেটি হচ্ছে যে এই যে দাবি আসলে যদি না মানা হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? আমাদের দাবি যদি না মানা হয় আমাদের আন্দোলন চলবে, যে পর্যন্ত দাবি না মানা হবে আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমরা তীব্র থেকে আরো তীব্র হবে আন্দোলন, যে পর্যন্ত দাবি না মানা হবে আমরা আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশ ছড়িয়ে পড়বে। এটা নগর ভবন সীমাবদ্ধ থাকবে। যেমনটা বলছিলেন যে আসলে এই আন্দোলন কিন্তু তারা বলছেন যে তারা চালিয়ে যাবেন। এবং সকালে আমরা দেখেছি যারা রয়েছেন তারা কিন্তু যদি বলছেন যে আসলে যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তারা অনশনেও বসতে রাজি আছেন এবং যতক্ষণ না পর্যন্ত শপথ পাঠ করানো হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে এই আন্দোলন, তাদের বিক্ষোভ সমাবেশ যা রয়েছে এগুলো কিন্তু চলমান রয়েছে এবং চলমান থাকবে, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। যেটা নগর ভবনের একদম সামনে থেকে বা মূল ফটকের সামনে থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, নগর ভবনের মূল ফটকের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারুণ্য।